রব্বুল আলামিন তার হাবিবকে মেরাজের মধ্যে নিয়ে জান্নাত ভ্রমণ করাইছেন, জাহান্নামও আল্লাহ তাআলা নবীজিরে ভ্রমণ করাইছেন। জাহান্নাম ভ্রমণ করা শেষ হয়ে যাওয়ার পর যেই মাত্র নবী আমার জান্নাত ভ্রমণ করতে যাবেন, কেমন যেন জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার, জোরে কোন। কেমন যেন পায়ের আওয়াজ, হাঁটাহাঁটির আওয়াজ জান্নাতের মধ্যে পাওয়া যায়। নবী এখনো জান্নাতে প্রবেশ করেন নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ভাই জিবরিল, আমি তোমার কাছে জানতে চাই, এ ভাই জিবরিল, আমারে জানাও আমি নবীর আগে জান্নাতের মধ্যে কার পায়ের হাঁটার আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, জান্নাতের ভিতরে আপনি যার পায়ের আওয়াজ পাচ্ছেন, দুনিয়ার জমিনের কোনো বড় লোকের পায়ের আওয়াজ না, দুনিয়ার জমিনে কোনো সম্পদশালী ব্যক্তির পায়ের আওয়াজ না, দুনিয়ার জমিনের সুদর্শন কোনো পুরুষের পায়ের আওয়াজ না। ওগো নবীজি, আপনি যার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পান, তিনি হলেন আপনার সাহাবী হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার, জোরে বলেন। আল্লাহ বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। কুরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার জমিনের একজন শ্রেষ্ঠ ব্যক্তি, আল্লাহ তাআলার কাছে তার বড় দাম, চেহারা সুরত তার কোনো কিছুই ছিল না বাবা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, এই লুকমান হাকিম এমন একজন মানুষ ছিলেন, তিনি একজন হাবশী গোলাম ছিলেন বাবা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, তার এই নাকটা ছিল বোচা, নাকটা ছিল চ্যাপ্টা, তার এই ঠোঁটগুলো ছড়ানো ছিল, দেখতে সুন্দর লাগতো না। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, লুকমান হাকিম যেই মানুষটার নামে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে হাকিমের মধ্যে একটা কমপ্লিট সূরা নাজিল করছেন। জোরে কন্না সুবহানাল্লাহ। আরো জোরে বলেন না বাবা সুবহানাল্লাহ। এই লুকমান হাকিম একেবারে দেখতে খাটো ছিল, বেটে ছিল, লম্বা ছিল না, সুদর্শন কোনো পুরুষ ছিল না বাবা। চেহারাটা একদম কালির মত কালো ছিল, ওই পাতিলের নিচের যেই অংশ যেরকম কালো, তার চেহারাটা ঠিক এরকম কালো ছিল। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, লুকমান হাকিমের পায়ের গোড়ালি ছিল ফাটা। কি ছিল? পায়ের গোড়ালি ছিল ফাটা, চেহারার কোনো সৌন্দর্য নাই, কিন্তু আল্লাহ তাআলার কাছে তার বড় দাম। জোরে বলেন না আল্লাহু আকবার। হাদিসের মধ্যে আসছে বাবা, তাফসীরের কিতাবের মধ্যে আসছে, পৃথিবীর মধ্যে এমন তিনজন মানুষ যাদের চেহারা মোটেও ভালো না, যাদের চেহারার মধ্যে কোনো মায়া ছিল না, যাদের চেহারার মধ্যে কোনো সৌন্দর্য ছিল না, কালো ছিল কালো, কিন্তু আল্লাহ তাআলার কাছে এই তিনটা লোক ছিল ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। এক নম্বর হলো আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর মুয়াজ্জিন সাহাবী হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি একেবারে কালো ছিল, হাবশী গোলাম, হাবশী
বর্তমানে ইথিওপিয়া বলা হয়। এই দেশের বাসিন্দা ছিল হযরতে বিলাল। চেহারা তার একেবারে কৃষ্ণ আকারের ছিল, নাকটা বোচা ছিল, ঠোঁটটা চ্যাপ্টা ছিল, পায়ের গোড়ালিগুলো ফাটা ছিল, দেখতে একেবারে খাটো ছিল। স্বাধীন কোনো পুরুষ ছিল না, গোলাম ছিল। কি ছিল? সবাই আওয়াজ দিয়া বলতে হবে বাবা, কি ছিল? এই বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাম আল্লাহর কাছে কেমন! সরকারে দু আলম নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মিরাজের মধ্যে যান, রব্বুল আলামিন তার হাবিবকে মিরাজের মধ্যে নিয়ে জান্নাত ভ্রমণ করাইছেন, জাহান্নামও আল্লাহ তাআলা নবীজিরে ভ্রমণ করাইছেন। জাহান্নাম ভ্রমণ করা শেষ হয়ে যাওয়ার পর যেই মাত্র নবী আমার জান্নাত ভ্রমণ করতে যাবেন, কেমন যেন জান্নাতের ভিতরে পায়ের আওয়াজ পাওয়া যায়। আল্লাহু আকবার, জোরে কোন। কেমন যেন পায়ের আওয়াজ, হাঁটাহাঁটির আওয়াজ জান্নাতের মধ্যে পাওয়া যায়। নবী এখনো জান্নাতে প্রবেশ করেন নাই। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়া বলেন, ভাই জিবরিল, আমি তোমার কাছে জানতে চাই, এ ভাই জিবরিল, আমারে জানাও, আমি নবীর আগে জান্নাতের মধ্যে কার পায়ের হাঁটার আওয়াজ পাওয়া যায়? আল্লাহু আকবার। জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, গো নবীজি, জান্নাতের ভিতরে আপনি যার পায়ের আওয়াজ পাচ্ছেন, দুনিয়ার জমিনের কোনো বড় লোকের পায়ের আওয়াজ না, দুনিয়ার জমিনে কোনো সম্পদশালী ব্যক্তির পায়ের আওয়াজ না, দুনিয়ার জমিনের সুদর্শন কোনো পুরুষের পায়ের আওয়াজ না। ওগো নবীজি, আপনি যার পায়ের আওয়াজ জান্নাতের মধ্যে শুনতে পান, তিনি হলেন আপনার সাহাবী হযরতে বেলালে হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন। এ মুসলমান, বেলাল সাদা না কালা? আওয়াজ দিয়া বলেন, সাদা না কালা? এক নম্বর কালা আল্লাহর কাছে, আবার এই লোকটা কিন্তু ভালা। জোরে কোন সুবহানাল্লাহ। দুই নম্বরে হযরতে লুকমান হাকিম, যার ব্যাপারে আলোচনা করব ইনশাআল্লাহ। এই লুকমান হাকিমের চেহারাও একই রকম অবস্থা, চেহারার মধ্যে কোনো সৌন্দর্য নাই, নাকটা বুচা, ঠোঁটটা চ্যাপ্টা, দেখতে একেবারে খাটো, পায়ের গোড়ালিগুলো ফাটা। কাঠ চেরার কাজ করতেন, কাঠ মিস্ত্রি ছিলেন। আবার কোনো মুফাসসির বলেন হযরতে লুকমান দর্জির কাজ করতেন। দর্জির কাজ কিসের কাজ? হযরতে সাইয়্যিদিনা আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার একজন জলিলুল কদর নবী। এই আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্পর্কে তিনি তার ভাগিনা হতেন এক বর্ণনা। আরেক বর্ণনাতে আসছে তিনি তার আপন খালাতো ভাই ছিলেন। এই হলেন হযরতে লুকমান হাকিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। তার চেহারাটা বড় কালা, কিন্তু আল্লাহর কাছে সে অনেক বেশি ভালো। জোরে কোন সুবহানাল্লাহ। কয়জন গেল? কয়জন? 3 নাম্বার, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একজন গোলাম ছিলেন, যার নাম হলো মাহজা। ময়কার মা, হ বর্গীয় জয়কার যা, মাহজা। এই মাহজারও একই অবস্থা ছিল, চেহারার মধ্যে কোনো সৌন্দর্যতা ছিল না, একেবারে কৃষ্ণ বর্ণের ছিল, কালো বর্ণের ছিল। কিন্তু আল্লাহ রব্বুল আলামিনের কাছে তার বড় দাম। তাফসীরের কিতাবের মধ্যে আসছে বাবা, এই 3 জন কালো মানুষ হিসাবে কালো, কিন্তু আল্লাহ তাআলার কাছে সব চাইতে ভালো। সুবহানাল্লাহ। সেই লুকমান, এই লুকমানের নামে আল্লাহ তাআলা পুরা কোরআনের মধ্যে একটা কমপ্লিট সূরা নাজিল করেছেন। জোরে কন্না সুবহানাল্লাহ।
আল্লাহ বলেন ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আমি আল্লাহ লুকমানকে হিকমত দান করলাম। এ দুনিয়ার মানুষ, আল্লাহ বলেন এ দুনিয়ার মানুষ, আমি আল্লাহ লুকমানকে জ্ঞান দান করলাম, হিকমত দান করলাম। হিকমত আল্লাহর পক্ষ থেকে এক দামি নিয়ামত। যেই জায়গায় যখন যেই কথা বলতে হয় ওই জায়গায় সেই কথা বলতে পারাটা হলো হিকমত। জোরে কোন সুবহানাল্লাহ। যেই জায়গায় যেই কথা বলার প্রয়োজন ওই জায়গায় যেই ব্যক্তি সেই কথা বলতে পারে এটাকে হিকমত বলা হয়। রব্বুল আলামিন জানায় দেন নিজেই, আমি আল্লাহ লুকমানকে হিকমত নামক মহান নিয়ামত দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পর বান্দার জন্য কি কাজ আল্লাহ নিজে জানায় দেয়, আনিশকুরুলিল্লাহ। এ বান্দা, আমি তোমাকে যে হিকমত দান করলাম, এরে লুকমান, আমি তোমাকে যে প্রজ্ঞা দান করলাম, জ্ঞান দান করলাম, বিজ্ঞান দান করলাম, এই জন্য তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। এরে দুনিয়ার মানুষ, নিয়ামত পাওয়ার পরে আমাদের দায়িত্ব হলো আল্লাহর শুকরিয়া আদায় করা। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন আনিশকুর লিল্লাহ, তুমি আল্লাহর শুকরিয়া আদায় করো। ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। বান্দারে, এরে লুকমান, তুমি জেনে নাও, তুমি যদি নিজে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করো এটার লাভ তোমারই হবে। কথা বলেন ঠিক কিনা? তুমি যদি আল্লাহর শুকরিয়া আদায় করো তোমার নিয়ামত বাড়ায়া দিবেন কে? জোরে বলেন কে? এরে মুসলমান, এরে গোলাম, আমরা অনেক সময় আল্লাহর দেওয়া নিয়ামত পাওয়ার পরে আল্লাহর শুকরিয়া আদায় করি না। আল্লাহ বলেন ওয়ামান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি। যেই ব্যক্তি আল্লাহ তাআলার নিয়ামতের শুকরিয়া আদায় করে এই শুকরিয়াটা তার নিজের লাভের জন্যই করলো। ওয়ামান কাফারা, আর যেই ব্যক্তি কুফরি করলো, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলো না, আল্লাহ বলেন ফাইন্নাল্লাহা গনিয়্যুন হামিদ। বান্দারে, তুমি শুকরিয়া আদায় করো আর না করো, আমি তোমার শুকরিয়ার দিকে তাকায়া থাকি না। এরে বান্দা, শুকরিয়া আদায় করবা তো লাভ তোমার, শুকরিয়া আদায় করবা না তো ক্ষতি তোমার। আমি আল্লাহ হলাম অমুখাপেক্ষী, আমি আল্লাহ তোমার শুকরিয়া আদায়ের দিকে মুখাপেক্ষী না। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ বলেন হামিদ। আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দা, তুমি আমার প্রশংসা করলেও আমি প্রশংসিত, আর তুমি যদি আমি আল্লাহর প্রশংসা না করো এরপরেও আমি আল্লাহ তাআলা নিজে নিজে প্রশংসিত। সুতরাং যখন নিয়ামত দান করলাম বান্দা, তোমার উচিত হলো আল্লাহ রব্বুল আলামিনের বেশি বেশি শুকরিয়া আদায় করা, আল্লাহ তাআলার কৃতজ্ঞতা আদায় করা। তুমি যদি কৃতজ্ঞতা আদায় করতে পারো, আমি আল্লাহ অন্য আয়াতের মধ্যে ঘোষণা দিলাম লা আযীদান্নাকুম, আমি আল্লাহ অবশ্যই অবশ্যই তোমার নিয়ামতকে বাড়ায়া দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह मोमिनों का काम है। अल्लाह अल्लाह, क्या मुबारक नाम है, अल्लाह अल्लाह आशिकों का काम है। अल्लाह अल्लाह, ইচে শিরিনিস্ত নাম, শিরো সাগর মে কুনাদ জানম তামাম। জোরে বলা যাবে কি মারহাবা? আর জোরে বলেন বাবা মারহাবা। এ মুসলমান বাবা, আল্লাহ 2 নম্বর আয়াতের মধ্যে দুনিয়ার মানুষদেরকে লক্ষ্য করে বলেন وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ। রব্বুল আলামিন প্রথমত নবীজিকে সম্বোধন করে বলেন, এ নবী হে আমার,
আপনার দুনিয়ার জমিনে আসার বহু আগের ঘটনা আমি আল্লাহ আপনাকে শোনাই। ওয়াইদে কলা, স্মরণ করেন ওই সময়ের কথা। কলা লুকমান লিবনিহি, যখন লুকমান হাকিম তার সন্তানকে কিছু কথা বলেছে। ওয়াহুয়া ইয়াইজুহু, এমত অবস্থায় যে সে তার সন্তানকে নসিহত করে, উপদেশ দেয়। কে উপদেশ দেয়? হযরতে লুকমান আলাইহিস সালাম। কাকে উপদেশ দেয়? তার সন্তান। তার ওই সন্তানের নাম কি? তাফসীরের কিতাবের মধ্যে আসছে তার সন্তানের নাম হলো সারান। সবাই নামটা বলেন তো। লুকমান হাকিমের সন্তানের নাম হলো সারান। এই সারানকে লক্ষ্য করে লুকমান হাকিম আলাইহিস সালাম বলেন, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, এরে আমার আদরের সন্তান, এরে আমার কলিজার টুকরা সন্তান, আমি বাবা হইয়া তোমারে উপদেশ দিতেছি, তুমি শোনো, খবরদার, লা তুশরিক বিল্লাহ, লা তুশরিক বিল্লাহ, খবরদার আল্লাহর সঙ্গে কাউকে তুমি শরীক সাব্যস্ত করবা না। জোরে বলেন, আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করা যাবে? আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে। লুকমান হাকিম ডাক দিয়া বলে, এ আমার আদরের সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার, খবরদার সন্তান, তুমি আল্লাহর সঙ্গে কাউকে কিন্তু শরীক করতে পারবা না। তুমি খবরদার আল্লাহর সঙ্গে কাউকে অংশীদার সাব্যস্ত করো না। কেন জানোনি? এরে সন্তান জেনে নাও, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, দুনিয়ার জমিনে যত পাপ আছে বাবা, সমস্ত পাপের মধ্যে আল্লাহ তাআলার কাছে সবচাইতে ভয়ঙ্কর পাপ হলো শিরিক করা। আওয়াজ দিয়ে বলতে হবে, সবচাইতে ভয়ঙ্কর পাপের নাম কি? এই আওয়াজ দিয়ে বলেন, সবচাইতে বড় পাপের নাম কি? লুকমান হাকিম তার সন্তানকে বয়ান করতেছেন, উপদেশ দিচ্ছেন। আপনি বাবা, আপনার জন্য এই আয়াতের মধ্যে শিক্ষা আছে না নাই? একজন বাবা, আপনারা যারা এখানে বাবা আসছেন, যারা বাবা, হাত তোলেন তো দেখি কার কার সন্তান আছে, একটু বাবাদেরকে দেখতে চাই। মাশাআল্লাহ, অনেক বাবা আছেন এখানে। এ মুসলমান বাবা, আল্লাহ কোরআনের মধ্যে হযরত লুকমান হাকিমের কথাগুলো কেন উল্লেখ করেছেন? কোরআনে হাকিমের মধ্যে ৬,২৩৪টা আয়াত আছে, এর মধ্যে মাত্র ৫০০ আয়াত হলো হুকুম সংক্রান্ত, বিধানাবলী সংক্রান্ত। আর বাকি যে হাজার হাজার আয়াত আছে, এই আয়াতগুলোর মধ্যে আল্লাহ তাআলা বিভিন্ন বয়ান করেছেন, উপদেশ দিয়েছেন, বিভিন্ন কিসসা কাহিনী আল্লাহ শোনাইছেন। এই লুকমান হাকিমের কথাগুলো আল্লাহ কোরআনের মধ্যে দিয়া জানাইতে চান, দুনিয়ার মানুষেরা শোনো, কিয়ামত পর্যন্ত যত মানুষ দুনিয়ার জমিনে তোমরা আসবা, তোমাদের জন্য লুকমান হাকিমের উপদেশের মধ্যে উপদেশ রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। এরে বাদামের মুসলমান বাবা, আমরা যারা বাবা আছি, আমাদের জন্য উচিত হলো সন্তানকে সর্বপ্রথম নসিহত করা। কি নসিহত করব? এ সন্তান, লা তুশরিক বিল্লাহ, খবরদার রে সন্তান, খবরদার, অন্যান্য গুনাহ যদি হয়েও যায়, খবরদার, খবরদার, লা তুশরিক বিল্লাহ, খবরদার, তুমি আল্লাহর সঙ্গে কাউকে শরীক সাব্যস্ত করবা না। তুমি তোমার নেতাকে আল্লাহর সঙ্গে শরীক করবা না। তুমি তোমার চাকরিকে আল্লাহর সঙ্গে শরীক করবা না। তুমি তোমার বিজনেসকে আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করবা না। তুমি তোমার রিজিকের ব্যবস্থাপনাকে আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করবা না। তুমি মাজারকে আল্লাহর সঙ্গে শরীক সাব্যস্ত করবা না। তুমি বাজারকে আল্লাহর সঙ্গে শিরিক সাব্যস্ত করবা না। তুমি যেই পীরের কাছে গিয়েছো, ওই পীরকে আল্লাহর সঙ্গে শিরিক বানাইবা না। দেব দেবীদেরকে তুমি শিরিক বানাইবা না। আসমানের সূর্যকে আল্লাহর সঙ্গে শরীক বানাইবা না। আসমানের চাঁদকে আল্লাহর সঙ্গে শরীক বানাইবা না। পাহাড়কে আল্লাহর সঙ্গে শরীক বানাইবা না। সাগরকে আল্লাহর সঙ্গে শরীক বানাইবা না। নদীকে আল্লাহর সঙ্গে শরীক বানাইবা না। দুনিয়ার অন্যান্য কোনো জন্তুকে আল্লাহর সঙ্গে শরীক বানাইবা না।
না, কারণ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। আল্লাহ বলেন দুনিয়ার জমিনে যত পাপ আছে রে, সব চাইতে বড় পাপের নাম হলো আল্লাহর সঙ্গে শরীক করা। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাবা যারা আমরা আছি, এ যুবক ভাই, এ পর্দার অন্তরালে আমার কলিজার টুকরা মা, তোমরা মা যারা আছো, সন্তানকে 1 নম্বর উপদেশ দিবা, সন্তান কশ্চিন কালেও আল্লাহর সঙ্গে শরীক কইরো না। শিরিকের গুনাহ এতটাই মারাত্মক মুসলমান বাবা, তুমি আমল কম করো, নামাজ তোমার কাজা হয়, রমজানে তুমি রোজা 30টা রাখতে পারো না, তুমি যাকাত ঠিক মতো আদায় করতে পারো না, হজ পালন করতে পারো নাই, অন্যান্য ইবাদত বন্দেগী তুমি ঠিক মতো পালন করতে পারো নাই। এ বাবা, এই অবস্থায় তওবা না করে তোমার যদি মৃত্যু হয়ে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বাবা, এই সমস্ত ঈমানদার মুশরিক না, যারা শিরিক করে না, যারা মুশরিক না, ঈমানদার মুসলমান, গুনাহ নিয়ে কবরের মধ্যে যাওয়ার পর কবরের মধ্যে শাস্তি হবে, হাসরের ময়দানে শাস্তি হবে, জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ এই সমস্ত বান্দা বান্দিগুলোরে জ্বালাইয়া পুরাইয়া তার গুনাহগুলোকে সাফ করাইয়া একটা পর্যায়ে আল্লাহ তার কুদরতি মায়ার চাদর দিয়া তোমারে আমারে জাহান্নামের আগুন থেকে তুইলা নিয়া বুকের মধ্যে জড়াইয়া আল্লাহ ভালোবাসা মোহাব্বত করে ডাক দিয়া বলবে, এরে আব্দুর রহমান, এরে আব্দুর রহিম, বান্দা দুনিয়ার জমিনে গুনাহ করেছিলাম, কবিরা গুনাহ করেছিলা, নামাজ তরক করেছিলা, রোজা কাজা করেছিলা, যাকাত আদায় করো নাই, হজ আদায় করো নাই, বান্দার এই জন্য তোমারে আমি জাহান্নামের মধ্যে পানিশমেন্ট দিয়েছি, আমি আল্লাহ তোমাকে জাহান্নামের আগুনের মধ্যে পোড়াইছি। এরে বান্দা, তুই তো মুশরিক না, তুই তো ঈমানদার, তুই তো মুমিন মুসলমান, এই জন্যে আজকে আমি আল্লাহ তাআলা তোর গুনাহের প্রায়শ্চিত্ত করাইয়া তোর গুনাহগুলোকে মিটাইয়া মিটাইয়া আমি আল্লাহ ঘোষণা দিলাম, আর এক মুহূর্তের জন্য জাহান্নামে নয়, আমি আল্লাহ তোর ঠিকানা বানায়া দিলাম জান্নাতে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? এই আওয়াজ দিয়ে বলতে হবে, আল্লাহ পারে কি পারে না? এই জন্য মুসলমান বাবা, আমরা প্রত্যেকেই আমাদের সন্তানদেরকে 1 নম্বর উপদেশ দিব, সন্তান লা তুশরিকি বিল্লাহ, খবরদার তুমি আল্লাহর সঙ্গে কাউকে শিরিক করো না, শরীক করো না। হাদিসের মধ্যে আসছে লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, এই গোলাম, এই উম্মত, খবরদার খবরদার, আল্লাহর সঙ্গে তুমি শরীক সাব্যস্ত করবা না। যদিও তোমাকে শাস্তি হিসাবে টুকরা টুকরা করা হয়, যদিও তোমাকে হত্যা করা হয়, টুকরা টুকরা পিস পিস করে ফেলা হয়, যদিও তোমাকে আগুনের মধ্যে জ্বালাইয়া দেওয়া হয়, যেরকমটা হযরতে সাইয়্যিদিনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলছিল কে? আওয়াজ দিয়া বলেন না, কে ফেলছিল? নমরুদ, অভিশপ্ত নমরুদ। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঈমানের পরীক্ষা নিয়েছেন বাবা। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আগুনের মধ্যে ফেলে দেয়। লম্বা চওড়া ঘটনা, সেটা বলা মাকসাদ না। বলা মাকসাদ হলো, যদি ঈমানের জন্য, হে মুসলমান বাবা, ইব্রাহিম নবী আগুনকে পরোয়া করেন নাই। নমরুদ রে কয় আগুনে ফেলবা, তো আগুনে ফেলো, কি হয়েছে? আল্লাহু আকবার জোরে কর। ঈমানের জন্য পরীক্ষা দিতে রাজি আছি, আগুনে ফেলো, কোনো সমস্যা নাই। নমরুদে এবার তার সেনাবাহিনীদেরকে অর্ডার দিয়ে দেয়, এ সেনাবাহিনীর দল, ইব্রাহিমের হাত পা বেঁধে আগুনের মধ্যে ফেলে দাও। এবার সেনাবাহিনীরা রশি দিয়া হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত পা গুলো শক্ত করে বাঁধে। আরে নবী ইব্রাহিম ঈমান কুরবানি করতে রাজি নন, জান কুরবান করে দিবেন, কিন্তু এক আল্লাহ থেকে বিশ্বাস সরাবে না। জোরে কোন আল্লাহু আকবার।
এ মুসলমান বাবা, যে অগ্নি নমরুদ প্রজ্বলিত করেছিল, ওই আগুনের ভয়াবহতা এতটাই ছিল, আগুনের তীব্রতা এতটাই বেশি ছিল বাবা। তাফসীরের কিতাবের মধ্যে আসছে, ওই অগ্নিকুণ্ডের অনেক উপর দিয়ে যদি কোনো পাখি উড়ে যেতে চাইতো, ওই পাখিটা আর উড়ে যেতে পারতো না, সাথে সাথে ভুনা হয়ে পুড়ে সারকার হয়ে অগ্নিকুণ্ডের মধ্যে পড়ে যেত। শয়তান এসে হাজির হয়ে গেছে, নমরুদ চিন্তায় পড়ে গেছে, এত ভয়ঙ্কর আগুন, ওই আগুনের পাশে গিয়ে কিভাবে ইব্রাহিমকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। শয়তান পণ্ডিত হাজির হয়ে গেছে, ডাক দিয়ে বলে, এরে নমরুদ, বুদ্ধি নাই কিভাবে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলবা? এবার শয়তান বলল, কাঠ দিয়ে একটা মেশিন বানাও, যেই মেশিনের উপরে ইব্রাহিমকে রেখে দূর থেকে আগুনের মধ্যে নিক্ষেপ করা যাবে। এ মুসলমান বাবা, এবার নমরুদ তার সেনাবাহিনীদেরকে অর্ডার দিয়ে দেয়, এমন একটা মেশিন তৈরি করো, এমন একটা মেশিন প্রস্তুত করো, যেই মেশিনের উপরে রেখে ইব্রাহিমকে আগুনের মধ্যে ফেলা যাবে। এরে বাদামের মুসলমান, গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন বাবা। এবার যখন ওই মেশিন তৈরি করা হয়ে গেল, আল্লাহর নবী মুসলিম জাতির পিতা ইব্রাহিম খলিলুল্লাহকে হাত পা বেঁধে যখন সেই মেশিনের মধ্যে উপরে উঠায়, আসমান জমিনের যত ফেরেশতারা আছে, আসমান জমিনের মধ্যে আল্লাহর যত সৃষ্টিজীব আছে, সবাই চিৎকার দিয়ে এক ডাক দিয়ে বলে, আল্লাহ, জানি না তুমি তোমার বন্ধুর সঙ্গে কি খেলতে তুমি যাচ্ছ রে আল্লাহ, একটু পরেই তো তোমার ইব্রাহিম খলিলকে আগুনের মধ্যে নমরুদ ফেলে দিবে। আল্লাহ, তুমি একটা বিহিত ব্যবস্থা করো। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে আসছেন। আসার পরে ইব্রাহিম নবীর সঙ্গে সালাম কালাম হওয়ার পরে ইব্রাহিম নবীরে ডাক দিয়া কয়, ওগো আল্লাহর নবী ইব্রাহিম খলিলুল্লাহ, বলেন আপনাকে কি আমি কোনো সাহায্য করতে পারি? আপনার কি কোনো সাহায্যের প্রয়োজন আছে? ইব্রাহিম নবীর ঈমান কত বড় মজবুত! ইব্রাহিম নবী ডাক দিয়া কয়, ভাই জিবরিল, সাহায্যের তো বড় প্রয়োজন, কিন্তু আমি এই মুহূর্তে তোমার সাহায্য গ্রহণ করতে রাজি না। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, তাহলে আপনি কার সাহায্য গ্রহণ করতে চান? ইব্রাহিম নবী দীপ্ত কণ্ঠে ডাক দিয়ে বলে, এ ভাই জিবরিল, যেই ঈমানের জন্য পরীক্ষা দিচ্ছি, যেই আল্লাহর জন্য আমি পরীক্ষার সম্মুখীন হতে যাচ্ছি, আগুনে ঝাঁপ দিতে যাচ্ছি, আমি ওই আল্লাহ তাআলার সরাসরি সাহায্য কামনা করছি। জোরে কোন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, জোরে বলেন। এ মুসলমান বাবা, গভীর মনোযোগ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে মেশিনের মধ্যে উঠানো হলো, আগুনের মধ্যে নিক্ষেপ করে দেওয়া হলো। রব্বুল আলামিন আর দেরি করলেন না, সাথে সাথে আগুনকে ডাক দিয়া বলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। রব্বুল আলামিন আগুনকে ডাক দিয়া কয়, আগুন, তুই আগুনকে দুনিয়ার কেউ সৃষ্টি করে নাই, আমি আল্লাহ তোকে সৃষ্টি করেছি রে আগুন। তোর ভিতরে জ্বালানোর যেই শক্তি আছে এটাও আমি আল্লাহ দিয়েছি। বলেন তো, আগুন যে জ্বালাইতে পারে এই শক্তি যিনি দান করছেন তিনি কে? এই আওয়াজ মানি না, আওয়াজ করে বলতে হবে তিনি কে? আল্লাহ ডাক দিয়া বলেন, এর আগুন, খবরদার খবরদার, আমার ইব্রাহিমের গায়ের একটা পশম যেন না পড়ে। আল্লাহু আকবার। আগুন কার কথা শুনে? আগুন কার মাখলুক? আগুন কার সৃষ্টি? আল্লাহ বললেন, কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। এরে আগুন, আমার ইব্রাহিমের উপর তুমি এয়ার কন্ডিশন হয়ে যাও। সুবহানাল্লাহ। তুমি এসি হয়ে যাও, ঠান্ডা হয়ে যাও, শীতল হয়ে যাও। আগুন সাথে সাথে ঠান্ডা হয়ে যায়, শীতল হয়ে যায়, আরামদায়ক হয়ে যায়। ইব্রাহিম নবী ওই আগুনের মধ্যে 1 সপ্তাহ
তাফসীরের কিতাবের মধ্যে আসছে, অন্য বর্ণনা মতে 40 দিন পর্যন্ত সেই অগ্নিকুণ্ডের মধ্যে থাকে। কয় দিন? 1 সপ্তাহ, মতান্তরে 40 দিন পর্যন্ত থাকে। এরপর যখন আগুনটা নিভে যায়, অগ্নিকুণ্ড থেকে হযরতে ইব্রাহিম নবী জীবিত অবস্থায় বের হয়ে আসে। এলাকার মানুষেরা আশ্চর্যান্বিত হয়ে যায়, কি ব্যাপার? ওরে ইব্রাহিম, নমরুদের অগ্নিকুণ্ড কি তোমাকে জ্বালাইতে পারে নাই? এরে ইব্রাহিম, বলো বলো, আগুনের মধ্যে তোমার এই 1 সপ্তাহ বা 40 দিন কেমন কাটছে? ইব্রাহিম নবী চোখের পানি ফেলায়া দিয়ে কান্দে আর ডাক দিয়া বলে, ওরে এলাকার মানুষ, আল্লাহর জাতের কসম করে বলি, এই আগুনের মধ্যে ঝাঁপ দেওয়ার পূর্বে দুনিয়ার জমিনে আমি যতদিন সময় কাটাইছি, আগুনের মতো এত আরামদায়ক সময় আমি আর কোনোদিন কাটাই নাই। সুবহানাল্লাহ, জোরে পড়ে। আগুনের মধ্যে যতদিন পর্যন্ত ছিলাম, সব চাইতে বেশি আনন্দ আর আয়েশার আরাম আমি ভোগ করেছি। সুবহানাল্লাহ। কে পারে ভাই, কে পারে? আওয়াজ দিয়ে বলেন না, কে পারে? সেই আল্লাহ এখনো পর্যন্ত আছে না নাই? সুতরাং সেই আল্লাহর সঙ্গে শিরিক করবেন, করা যাবে? ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। রে বাদামের মুসলমান বাবা, আল্লাহ বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সঙ্গে কেউ যদি শিরিক করে, শরীক সাব্যস্ত করে, তাহলে আল্লাহ তাআলা সেই গুনাহ ক্ষমা করেন না। ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা, তবে শিরিক ছাড়া অন্যান্য যত গুনাহ আছে, আমার আল্লাহ চাইলে বান্দার সকল গুনাহগুলো ক্ষমা করে দিতে পারে। জোরে কোন সুবহানাল্লাহ। এই জন্য শিরিকের গুনাহ থেকে আমাদেরকে দূরে থাকা লাগবে। জোরে কোন না কেন, লাগবে কি লাগবে না? সবাই বলেন তো, শিরিকের গুনাহ থেকে আমাদের বেঁচে থাকা লাগবে কি লাগবে না? তাহলে এই যে মাজারের মধ্যে গিয়া সেজদা আছে না নাই? জোরে কোন না কেন, আছে না নাই? পীরের পায়ের মধ্যে গিয়ে সেজদা দেয়, আছে না নাই? পীরের পায়ে সেজদা দেয়, আবার মসজিদে গিয়েও সেজদা। পীরের পায়ে সেজদা দেয়, মসজিদের মধ্যে সেজদা দেয়, আবার গিয়া মাজারের মধ্যেও সেজদা দেয়। এরকম মানুষ আমাদের সমাজের মধ্যে বাবা আছে না নাই? খবরদার, এই ভালো করে শুনেন, যারা আল্লাহ ছাড়া, এক আল্লাহ ছাড়া অন্য জায়গায় সেজদা দেন, মুসলমানের বাচ্চা হইয়া আপনি মুশরিক। মুশরিক আপনি যেই দিন যেই সময়ে পীরের পায়ে সেজদা দিয়েছেন, গাছের সামনে সেজদা দিয়েছেন, মাজারের মধ্যে গিয়ে সেজদা দিয়েছেন, বাজারের মধ্যে গিয়ে সেজদা দিয়েছেন, বাবার পায়ের মধ্যে সেজদা দিয়েছেন, সেজদা দিতে দেরি হয়েছে, আপনার বউ তালাক হইতে দেরি হয় নাই। জোরে বলেন না কেন, আরো জোরে বলেন, ঠিক কিনা? আছে সমাজের মধ্যে বহুত মুসলমান নাম দিয়ে আমি আপনি পীরের পায়ে গিয়ে সেজদা দেন, মাজারের মধ্যে গিয়ে ভক্তি দেন। সেজদা না ভক্তি দেই, ওমা ভক্তির মধ্যে আর সেজদার মধ্যে পার্থক্য আছে। জোরে কর না কেন কথা? খবরদার, আল্লাহর ওয়াস্তে বলতেছি, যেই সমস্ত ভাইয়েরা, বাবারা, যেই সমস্ত মায়েরা, বোনেরা এই অপকর্মের সঙ্গে লিপ্ত হয়েছেন, আপনাদের বৈবাহিক সম্পর্ক কিন্তু বিচ্ছেদ হয়ে গেছে। সুতরাং অচিরেই, অনতি বিলম্বে আবার কালেমা পড়ে মুসলমান হয়ে নতুন মোহর ধার্য করে হুজুর ডেকে কালেমা পড়ে আবার বিবাহটাকে শুধরায় নেন। অন্যথায় যতদিন বিবির সঙ্গে মেলামেশা করবেন, সব জেনা হবে, সব ব্যভিচার হবে, এবং এই মেলামেশার মাধ্যমে দুনিয়ার জমিনে যদি আপনাদের কোনো সন্তান জন্ম নেয়, এটা হালাল জাদা না। আওয়াজ করে বলেন, কি জাদা? আওয়াজ করে বলেন, কি জাদা? আমাদের সমাজের মধ্যে এই ফিতনা আছে না নাই? বলেন, আছে, 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 অভাব নাই। আমরা আমাদের নিজের চোখেও দেখছি, মাজারে গিয়া মানুষ সেজদা দেয়, যেই লোকটা তার কপাল মাজারের মধ্যে ঠেকায়, আবার গিয়া মসজিদের মধ্যেও ঠেকায়, আছে না? খবরদার, খবরদার। বউ কিন্তু তালাক, বউ কিন্তু তালাক। আর এই তালাক ছাড়াও আমাদের দেশে বুড়ি বুড়ি তালাক দেওয়া আছে, আছে না নাই? বলেন, আমাদের একটা সামাজিক ফিতনা, সামাজিক রোগ আছে, সামাজিক রোগ।
বউর সাথে রাগারাগি হইলেই আর কোনো শব্দ নাই মুখের মধ্যে, বুঝেন নাই কথাটা? সহজ শব্দ, তরে দিলাম তালাক, তরে দিলাম, তোর মারে দিলাম, তোর বাপেরে দিলাম, 14 গোষ্ঠী সহকারে তালাক দেয়। এরকম বেইনসাফি আমাদের সমাজের মধ্যে পুরুষ লোক আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? খবরদার, খবরদার। তালাক দেয়, আরে আমি নিজে জানি, আমার এক আত্মীয় আছে, 3 তালাক হয়ে গেছে, বউ বিচ্ছেদ হয়ে গেছে, সেই বউ নিয়ে এখনো সংসার করতেছে এবং তার বিবাহিত বিবি থেকে তার যমজ 2 সন্তান, 2 মেয়ে। আবার যখন তালাক হয়ে গেছে 1 বছর পরে আবার সেই বউকে নিয়ে সংসার করতেছে, আবারও যমজ সন্তান, 1 ছেলে 1 মেয়ে। বলেন তো আগেরটা হালাল জাদা, পরেরটা কি? সবাই বলেন না কেন পরেরটা কি? তো এই সমস্যা সমাজের মধ্যে নাই? কথা বলেন না কেন? আমি গত কয়েকদিন আগে আমার মার সাথে ফোনে কথা বলতে বলতে এই প্রসঙ্গটা নিয়ে আসছি। আমার মা বলতেছে, কই বাজান তুমি যে মাসআলা শুনাইলা, তাহলে তো আমাদের সমাজের, আমাদের পাড়া এলাকা মহল্লার মধ্যে 100 জনের মধ্যে 60 জনের বউ ঠিক নাই। বলেন 100 জনের মধ্যে আমার মার বক্তব্য। আমার মা মূর্খ মানুষ, শিক্ষিত না, অশিক্ষিত গ্রামের মানুষ। আমার মা বলতেছে, আমার মা কোন জায়গা থেকে এই তথ্য পাইছে, একেবারে সরাসরি সমাজের যে চিত্র আছে সেই চিত্রটাকে বিশ্লেষণ করে আমার মা বলছে, বাবা তুমি যেই কথা বললা, যেই মাসালা বললা, তাহলে তো সমাজের মধ্যে 100টার মধ্যে 60 জনের বউ ঠিক নাই। আছে না নাই বলেন? আমি জানি না এখানে এমন কোনো ভাই বাপ আছেন কিনা যে তার বিবিরে 3 তালাক দিচ্ছেন, অথবা ও অনেক আগে দিচ্ছেন একবার, মাঝখানে আরেকবার, এরপরে আরেকবার দিচ্ছেন। এমনও অনেক ভাইদের সম্পর্কে আমার জানা আছে, জীবনে কত তালাক দিছে হিসাব কিতাব নাই, কিন্তু এরপরেও সে আগের বিবি নিয়ে খাইতেছে। আছে না নাই বলেন? খবরদার, নামাজ পড়তে পড়তে যদি আপনার কপাল ঘা বানায় ফেলেন, এই বাদামের মুসলমান ভালো করে শোনেন, নামাজ পড়তে পড়তে যদি আপনার কপালটা ঘা বানায় ফেলেন, কোনো লাভ নাই। কারণ আপনার প্রত্যেকটা মুহূর্ত ঘরের ভিতরে গেলে পরেই জিনার গুনাহ আমল নামায় আছে না নাই? আওয়াজ দিয়ে বলতে হবে আছে না নাই? সুতরাং এই ব্যাপারে সতর্ক হওয়া লাগবে শিরিকের মতো ভয়ঙ্কর কাজ থেকে। কারণ মাসআলা হলো মুসলমানের সঙ্গে বিবাহ হয়। কি হয় বলেন? বলেন মুসলমানের সঙ্গে বিবাহ হয়, মুসলমানের সঙ্গে হিন্দুর বিবাহ হয়। কথা বলেন না কেন? এটা কি আমাদের দেশীয় আইন যেটা আছে, এটা কি বৈধ আছে? শরীয়তের আইনে, কোরআন হাদিসের আইনে কি বৈধ? বৈধ না। সুতরাং যখন আপনি পীরের পায়ে, বাবার পায়ে, মাজারের মধ্যে গিয়ে সেজদা দিলেন, আপনি সাথে সাথে মুসলমানের নাম থেকে কেটে আপনার নাম মুশরিকের খাতায় চলে গেছে। অটোমেটিক তালাক বলা লাগবে না, বলা ছাড়াই আপনার বিবি তালাক হয়ে গেছে। কাজেই খুব সাবধান যাদের এরকম হয়ে গেছে। আল্লাহর ওয়াস্তে বলতেছি, কোরআনটা হাতে নিয়া, কোরআনটা ধরে বলতেছি, অচিরেই নতুন করে কালেমা পড়ে মুসলমান হয়ে আপনার ওই তালাক প্রাপ্তা বিবিকে আবার নতুন করে বিবাহের বন্দোবস্ত করেন। আল্লাহ তৌফিক দান করেন। জোরে পড়েন আমিন। আমার সময় আরো আছে হুজুর? কই সময় আছে আরো? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। মুসলমান ভাইরা আমার, তাহলে আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম কুরআনে কারীমের একটা গুরুত্বপূর্ণ সূরা, সূরা লুকমানের 12 এবং 13 নম্বর আয়াতে কারিমা থেকে শোনাইলাম। এখন সামনে চলেন 14 নম্বর। আল্লাহ বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছি, আমি আল্লাহ তোমাদেরকে আদেশ করতেছি, শোনো। বিওয়ালিদাইহি, তোমার আব্বা আম্মার ব্যাপারে আমি আল্লাহ তোমাদেরকে ওসিয়ত করতেছি, আমি আল্লাহ তোমাদেরকে উপদেশ দিচ্ছি, আমি আল্লাহ তাআলা তোমাদেরকে নির্দেশ দিচ্ছি, তাদের সঙ্গে খারাপ আচরণ করবা না, খবরদার, তাদের সঙ্গে ভালো আচরণ করা লাগবে। আব্বা আম্মার সঙ্গে ভালো আচরণ করা লাগবে। কার আদেশ? এই আওয়াজ দিয়ে বলেন, কার আদেশ? সমাজের মধ্যে বহু বর্তমানে ছেলে মেয়ে আছে, আব্বা আম্মার সঙ্গে ভালো ব্যবহার করে না, আছে না নাই? টাকার প্রয়োজন হলে আব্বারে যখন বলে, আব্বা আমার কিছু টাকার প্রয়োজন, আব্বা বলে, রে সন্তান মাস শেষ হয়ে গেছে, এখনো পর্যন্ত বেতন পকেটের মধ্যে আসে নাই, একটু সবর করো, বেতনটা পাইলেই তোমার হাতে টাকা পৌঁছে যাবে। সন্তান বলে, না আব্বা না, আমার এই মুহূর্তে টাকা লাগবে।
আব্বাকে গালি দেয়, আম্মাকে গালি দেয়, আব্বাকে নোংরা ভাষায় গালি দেয়, আম্মাকে নোংরা ভাষায় গালি দেয়, এমন সন্তান বাবা সমাজের মধ্যে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? আল্লাহ বলেন খবরদার খবরদার, এ বান্দা বান্দি, আমি আল্লাহ জানায় দিলাম, ফালা তাকুল্লাহুমা উফিন, তুমি যত বিরক্ত হও না কেন, তুমি তোমার আব্বা আম্মার সামনে উহ শব্দটুকু করতে পারবা না। কার আদেশ? ফালা তাকুল্লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা, রে বান্দা বান্দি, আব্বা আম্মারে ধমক দিয়ে কথা বলা যাবে না, ঠিক কিনা বলে? আহারে একজন বাবা তার সন্তানের জন্য কি পরিমাণ কষ্ট করে রে বাবা, একজন মা তার সন্তানের জন্য কত কষ্ট করে। রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাই। এরে বান্দা জেনে নাও, আমি আল্লাহ তোমারে জানায়া দেই, তোমার মা তোমারে কষ্টের পর কষ্ট করে পেটের মধ্যে ধারণ করেছে। তোমার বাবার সঙ্গে তোমার মায়ের যখন মেলামেশা হয়েছে রে বান্দা, ওই সময় এক ফোঁটা নাপাক পানি আমি আল্লাহ তাআলার হুকুমে তোমার বাবার পৃষ্ঠদেশ থেকে তোমার মায়ের জরায়ুর মধ্যে গিয়েছে, তোমার মায়ের রেহেমের মধ্যে গিয়েছে। আমি আল্লাহ তাআলা তিলে 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 তোমারে বড় বানাইছি। তোমার মার মিন্সের রক্তটা বন্ধ করে দিয়ে আমি আল্লাহ নারী দিয়া তোমার পেটের সঙ্গে সংযুক্ত বানায়া দিছি, লাইন বানায়া দিছি। আমি আল্লাহ তাআলা তোমার মায়ের মাধ্যমে তোমার মায়ের দেহ থেকে রক্ত দিয়া তোমার খাদ্যের ব্যবস্থা করেছি। তুমি যখন সর্বপ্রথম তোমার মায়ের পেটের মধ্যে আসলাম, এ বান্দা, তোমার মা বমি বমির ভাব হয়। তোমার মা যখন কোনো খাবার খাইতে যায়, তোমার মা খাবারের লুকমাটা যখন মুখের কাছে নেয়, তুমি যখন তোমার মায়ের পেটের মধ্যে এমন জোরে লাথি মারো, লাথি মারার কারণে তোমার মা এতটাই ব্যথা অনুভব করে, তোমার মা ওই খাবারের লুকমাটার মুখ পর্যন্ত নিতে পারে না রে বান্দা। এত এত কষ্ট করে তোমার মা 9 মাস 10 মাস 10 দিন পর্যন্ত তোমাকে পেটে ধারণ করেছে। এরপরে তোমার মা তোমাকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ করেছে। ডাক্তারি সায়েন্স বলে মানুষের গায়ের মধ্যে যতগুলো হাড্ডি আছে বাবা, এই হাড্ডিগুলোর মধ্য থেকে 50টা হাড্ডি যদি একসাথে এক চাপে যদি ভেঙে ফেলা হয়, এ মুসলমান বাবা বলেন তো ব্যথা কম লাগবে নাকি বেশি লাগবে? এই গায়ের মধ্যে একসাথে 50টা হাড্ডি যদি একসাথে ভেঙে ফেলা হয়, যেই পরিমাণ কষ্ট হয়, একজন মা যখন তার সন্তানকে প্রসব করে নরমাল ডেলিভারি হয়, একজন মা এর চাইতেও আরো বেশি পরিমাণে কষ্ট অনুভব করে। আল্লাহ বলেন, বান্দা তোমার মা কষ্টের পর কষ্ট করে তোমাকে বড় করছেন। তোমার মা 10 মাস 10 দিন পেটে ধারণ করছেন, প্রসবের বেদনা সহ্য করছেন। দুনিয়ার জমিনে আসার পরে তুমি খাইতে জানতা না। তোমার মা তোমার মায়ের বুক থেকে তোমাকে দুধ পান করাইছেন 2 বছর পর্যন্ত। কয় বছর? এরে বান্দা খবরদার খবরদার খবরদার, ওই মায়ের সঙ্গে তুমি কিন্তু খারাপ আচরণ করতে পারবা না, ওই বাবার সঙ্গে তুমি কিন্তু খারাপ আচরণ করতে পারবা না। সুতরাং আমি আল্লাহ আদেশ দিলাম, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, তুমি তোমার আব্বার সঙ্গে ভালো আচরণ করো, তুমি তোমার আম্মার সঙ্গে ভালো আচরণ করো। জোরে কোন সুবহানাল্লাহ। আব্বা আম্মার সঙ্গে আচরণ ভালো হবে না খারাপ হবে? আওয়াজ দিয়ে বলেন, খারাপ হবে নাকি ভালো হবে? এ মুসলমান বাবা, আব্বা আম্মা বড় স্পর্শকাতর জিনিস, আব্বা আম্মা বড় সেন্সিটিভ একটা জিনিস। এরা দোয়া করলেও আল্লাহর কাছে দোয়া কবুল হয়ে যায়। কথা কোন ঠিক কিনা? আব্বা আম্মা যদি কোনো কারণবশত সন্তানের জন্য বদদোয়া দেয়, এই বদদোয়াও যিনি কবুল করেন, আওয়াজ দিয়ে পড়েন তিনি কে? এ মুসলমান বাবা, একটা ঘটনা শোনাই।
বুখারী এবং মুসলিমের মধ্যে আসছে হাদিস, আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, এরে দুনিয়ার মানুষ, এমন তিনজন সন্তান আছে, এমন তিনজন সন্তান যারা মায়ের কুলে থাকা অবস্থায় দুধ পান করে, এমন অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তাদের জবানকে খুলে দিয়েছেন। দুধের শিশু কেবল জন্ম নিয়েছেন। বলেন তো আমাদের সমাজের এমন শিশুরা কি কথা বলতে পারে? আওয়াজ দিয়ে বলেন কথা বলতে পারে নাকি? নবী আমার ডাক দিয়ে বলেন, দুনিয়ার জমিনে এমন তিনটা শিশু সন্তান আছে যারা ভূমিষ্ঠ হওয়ার পরেই আল্লাহর আদেশে কথা বলেছে। সুবহানাল্লাহ। কে পারে? কে পারে? এর মধ্যে এক নম্বর হলো হযরতে ঈসা ইবনে মারইয়াম আলাইহিমুস সালাম। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মায়ের পেটের মধ্যে আসলেন, এ মুসলমান বাবা জানতে চাই, বলেন তো ঈসা নবীর আব্বার নাম কি? বলেন না কেন? ঈসা নবীর আব্বার নাম কি? বলেন, সবাই বলেন। বলেন যে আব্বা নাই, বলেন না কেন? ঈসা নবীর বাপ নাই, শুধুমাত্র মায়ের মাধ্যমে আল্লাহ দুনিয়ার জমিনে ঈসা পয়গম্বরকে আনছেন। হযরতে জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা মারিয়ামের হাম্মাম খানার ভিতরে ঢুকছেন, গোসল করতেছেন মারিয়াম। হঠাৎ করে মারিয়াম তাকায়া দেখে কে যেন তার গোসলখানায় সুদর্শন একজন নওজোয়ান যুবকের বেশ ধরে আসছে। মারিয়াম চিন্তিত হয়ে গেছে, ডাক দিয়া বলে, এ যুবক ভাই, তোমার পরিচয় কি? তুমি আমার হাম্মাম খানার ভিতরে কেন আসছো? এবার যুবক ডাক দিয়া বলে, মারিয়াম তুমি ভয় পাও না, খবরদার তুমি ভয় পাও না, আমি দুনিয়ার কোনো মানুষ না, আমি আল্লাহর তৈরি ফেরেশতা জিবরিল। আল্লাহু আকবার। এরে মারিয়াম, আমি আল্লাহর পক্ষ থেকে আসছি তোমাকে সুসংবাদ দেওয়ার জন্য। বলে, কিসের সুসংবাদ? এবার হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করবে। মারিয়াম বড় আশ্চর্যান্বিত হয়ে গেল, কি ব্যাপার? কোনোদিন তো আমি বিবাহ বন্ধনে আবদ্ধ হলাম না, কোনো পুরুষ লোক আমাকে আজ পর্যন্ত স্পর্শ করে নাই, আমি কারো সঙ্গে মিলামেশা করি নাই, বৈধভাবেও করি নাই, অবৈধভাবেও করি নাই, আমার আবার সন্তান হবে কিভাবে? সুবহানাল্লাহ, জোরে কোন। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ক্বালা কাযালিক, আল্লাহ যেমনে চাইছে অমনি তোমার কোনো স্বামী ছাড়া, কোনো পুরুষ লোকের স্পর্শ ছাড়াই আল্লাহ তাআলা তোমাকে সন্তান দিবে। জোরে কন্যা বাবা সুবহানাল্লাহ। এ মুসলমান বাবা, তাফসীরের মধ্যে আসছে হযরতে মারিয়াম আলাইহাস সালাতু ওয়াস সালামের এই বুক বরাবর, কি বরাবর? এই বুক বরাবর হযরতে জিবরিল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা ফুৎকার দিবেন। অথবা আরেক বর্ণনার মধ্যে আসছে, এই যে জামার যে আস্তিন আছে, জামার যে হাতা আছে, মারিয়ামের এই হাতার ভিতর দিয়ে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ফুৎকার দিবেন। হযরতে জিবরাইল আমিনের ফুৎকার দিতে দেরি হয়, হযরতে ঈসা পয়গম্বর মা মারিয়ামের পেটে আসতে এক মুহূর্ত দেরি হয় না। আল্লাহু আকবার, জোরে পড়েন। এ মুসলমান বাবা, ঈসা পয়গম্বর এমন একজন পয়গম্বর, দুনিয়ার জমিনে তুমি আর আমি মায়ের পেটে 9 মাস 10 মাস থেকেছি। হযরতে ঈসা পয়গম্বর মাত্র 3 দিন থাকছেন। কয়দিন? আওয়াজ দিয়ে কন্যা, কয়দিন? সংক্ষেপ করে বলতেছি, 3 দিন পরে যখন তার সন্তান ভূমিষ্ঠ হয়ে যায়, এলাকার মানুষেরা আলোচনা সমালোচনা করতে থাকে, এরে মারিয়াম কি ব্যাপার, তোমার তো বিবাহ হয় নাই, তোমার আব্বা আম্মা তো খুব ভালো মানুষ, বলো বলো তুমি কার সঙ্গে আকাম কুকাম করেছ? এবার মারিয়াম চুপচাপ আছেন। আল্লাহ তাআলা মারিয়ামকে ডাক দিয়া কয়, মারিয়াম খবরদার, কথা বলার প্রয়োজন নাই, আমি আল্লাহ তাআলা জবের ব্যবস্থা করতেছি। এরে মারিয়াম, তোমার যেই সন্তান আছে এই সন্তানটাকে তুমি কোলের মধ্যে নাও। মারিয়াম তার সন্তান ঈসাকে কোলের মধ্যে নেয় বাবা। এরপরে মারিয়ামকে আল্লাহ বললেন, এলাকার মানুষেরা যারা তোমার চরিত্র সম্পর্কে প্রশ্ন তুলেছে, যারা তোমার চরিত্র নিয়ে প্রশ্ন করেছে,
এই সমস্ত লোকদেরকে ডাক দিয়া বলো, এই যে যেই সন্তান আছে ইশারা দিয়া বলো, যেই সন্তান আছে এই সন্তানটাকে জিজ্ঞাসা করো এই সন্তানের বাপকে, এই সন্তান কোন জায়গা থেকে আসছে। এরে মুসলমান বাবা, সূরা মারিয়াম 16 নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠার মধ্যে আসছে, ওই এলাকার মানুষেরা হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুধের শিশু, সদ্য ভূমিষ্ঠ শিশু, মাত্র জন্মগ্রহণ করেছে, এই সন্তান আবার কেমন করে কথা বলে। এলাকার মানুষেরা যখন ওই সন্তানটাকে লক্ষ্য করে বলে, এ সন্তান বল বল তোর পরিচয় কি। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রশ্ন শুনতে দেরি করছেন, উত্তর দিতে এক মুহূর্ত দেরি হয় নাই। সুবহানাল্লাহ। হযরতে ঈসা পয়গম্বর দুধ পান করেন, সদ্য ভূমিষ্ঠ সন্তান ডাক দিয়ে বলেন, ইন্নী আব্দুল্লাহ। এরে দুনিয়ার মানুষেরা তোমরা শোনো, আমার পরিচয় শোনো, ইন্নী আব্দুল্লাহ, আমি হইলাম আল্লাহর বান্দা, আল্লাহ তাআলা আমাকে দুনিয়ার জমিনে পাঠাইছেন। আর শোনো, আমি কিন্তু সাধারণ কোনো মানুষ না, আতানিয়াল কিতাব, আল্লাহ আসমানি একটা কমপ্লিট কিতাব আমাকে দান করছেন। জোরে কোন, জোরে কোন। আতানিয়াল কিতাব, আল্লাহ আমাকে কমপ্লিট একটা কিতাব দান করছেন, যেই কিতাবের নাম হলো ইনজিল শরীফ, যেই কিতাবকে বর্তমানে বাইবেল শরীফ বলা হয়। ওয়াজআলানি নবিয়্যা, আল্লাহ আমাকে নবী করে দুনিয়ার জমিনে পাঠাইছেন। সুতরাং সাবধান সাবধান, আমার মায়ের চরিত্র নিয়ে তোমরা প্রশ্ন তুলতে পারবা না। আমি আমার পরিচয় দিয়ে দিলাম, আমি এমন একজন বান্দা, যেই বান্দাকে আল্লাহ তাআলা দুনিয়ার জমিনে বাপ সারা পয়দা করেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ পারে কি পারে না? জোরে আওয়াজ দিয়ে বলতে হবে, আমার আল্লাহ পারে কি পারে না? যে আল্লাহ তাআলা বাপ মা ছাড়া সন্তান পয়দা করতে পারে, আছে না নাই? হযরতে আদম পয়গম্বরের বাপের নাম কি আছে? হযরতে আদমের মার নাম কি? হযরতে হাওয়ার বাপের নাম কি আলাইহাস সালাম? হযরতে হাওয়ার মার নাম কি আসেনি? আসেনি বলেন। তাহলে বাপও নাই মাও নাই, সন্তান বানাইছেন, মানুষ বানাইছেন যিনি, তিনি কে? আওয়াজ দিয়া বলতে হবে, তিনি কে? বাপ নাই, শুধুমাত্র মা আছে। ঈসা পয়গম্বরকে কে বানাইছেন? আওয়াজ দিয়ে বলতে হবে, কে বানাইছেন? এ মুসলমান, সুতরাং সেই আল্লাহ তাআলা এখনো পর্যন্ত আছে না নাই? সেই আল্লাহর শক্তির উপরে আমাদের বিশ্বাস আছে না নাই? সুতরাং ওই আল্লাহর সঙ্গে শিরিক করা যাবে? আওয়াজ দিয়ে বলেন, শিরিক করা যাবে? এ মুসলমান বাবা, সেই আল্লাহ বললেন, খবরদার খবরদার, মার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না, বাবার সঙ্গে খারাপ আচরণ করা যাবে না। মা যদি দোয়া দেয় আল্লাহ তাআলা কবুল করে নেয়, বাবা যদি দোয়া দেয় আল্লাহ তাআলা কবুল করে নেয়, মা যদি বদদোয়া দেয় আল্লাহ কবুল করে নেয়, বাবা যদি বদদোয়া দেয় আল্লাহ কবুল করে নেয়। কথা কোন ঠিক কিনা? যে হাদিসটা আমি আপনাদেরকে শোনাচ্ছিলাম বাবা, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এরে দুনিয়ার মানুষ, নবীজি বলেন দুনিয়ার জমিনে 3 জন সন্তান এমন আছে যারা ভূমিষ্ঠ হওয়ার পরে মায়ের কোলে থাকা অবস্থায়, দুলনায় থাকা অবস্থায় কথা বলেছে, আওয়াজ করে কথা বলেছে। এর মধ্যে একটা হলো সাহেবে জুরাইজ। জুরাইজের ঘটনা আমি বড় সংক্ষিপ্ত করে আপনাদেরকে বলছি বাবা, গভীর মনোযোগ। আমার হাতে সময় একেবারে কম, সংক্ষিপ্ত করে বলছি। জুরাইজ নামে বনি ইসরাইলে আগের যুগে একজন আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ ছিলেন, বড় ইবাদত গুজার মানুষ ছিলেন। এই জুরাইজ একদিন তার ওই ইবাদত খানার ভিতরে বসে বসে দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তে গির্জার পাশে আসছে। আসার পরে ডাক দিয়া বলে, ইয়া জুরাইজ আনা উম্মুকা ফাকাল্লিমনি। এরে জুরাইজ, আমি তোর মা, আমি তোর ইবাদত খানার পাশে এসে আমি তোকে ডাকতেছি, এ বাবা তুই আমার ডাকের মধ্যে সাড়া দে। ওই বান্দাটা তখন নামাজের মধ্যে ছিল বাবা, গভীর মনোযোগ, খেয়াল করে কথাটা শুনেন। জুরাইজ মায়ের আওয়াজ পাওয়ার পর
ডাক দিয়ে আল্লাহরে কয়, আল্লাহুম্মা উম্মি ওয়া সালাতি, আল্লাহ গো, একদিকে আমার মা বাহির থেকে আমারে ডাকতেছে, আরেকদিকে আমি নামাজের মধ্যে আছি, আল্লাহ আমি কোন দিকে এখন সাড়া দিব? জুরাইজ এবার নামাজের মধ্যে থেকে গেল। সংক্ষিপ্ত করে বলছি, মা তার চলে যায়। দ্বিতীয় দিন আবার আসে, আবার একই রকম ঘটনা, মা মনক্ষুণ্ণ হয়ে চলে যায়। তৃতীয় দিন আবার সন্তান জুরাইজ আসে, আবারও মা মনক্ষুণ্ণ হয়ে চলে যায়। এবার মা আল্লাহর কাছে হাত তুইলা বদদুয়া দেয়, আল্লাহুম্মা লা তুমিতহু, আল্লাহ তুমি আমার এই সন্তানকে ততক্ষণ পর্যন্ত মৃত্যু দিবা না, হাত্তা ইয়ানদুরা ইলা ওয়ুজুহিল মুমিসাত, কোন বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া তুমি আমার সন্তানটাকে মৃত্যু দিবা না। এ মুসলমান বাবা, খুব সংক্ষিপ্ত করে বলছি, মেহমান চলে আসছে, গভীর মনোযোগ খেয়াল করে কথাটা শুনেন। কে বদদুয়া দিল? জুরাইজের মা। কি বলল? আল্লাহ তুমি আমার সন্তান জুরাইজকে বেশ্যা মহিলার চেহারা না দেখাইয়া তাকে মৃত্যু দিও না। আল্লাহর কাছে বদদুয়া কবুল হয়ে গেছে। আল্লাহ মায়ের বদদুয়া কবুল করে নিছে। ওই সময় ওই এলাকার মধ্যে একটা বেশ্যা মহিলা ছিল, তার রূপ সৌন্দর্য ভাষায় বর্ণনা করার মতো না, এতটাই সুন্দরী রূপসী গুণবতী ছিল সেই মহিলা। এই মহিলাটা এলাকার মানুষদেরকে ডাক দিয়া বলল, এর এলাকার মানুষেরা, তোমরা তো নিশ্চয় জানো এই যে জুরাইজ আছে, এই জুরাইজ সে কত বড় আল্লাহওয়ালা বুজুর্গ মানুষ, সে অনেক ইবাদত গুজার মানুষ। তোমরা যদি চাও আমি তাকে একটা ফিতনার মধ্যে ফেলতে পারি। ওই যে মায়ের বদদুয়া লাগছে, শুরু হয়ে গেছে। এবার এলাকার মানুষেরা বলল, ঠিক আছে, তুমি তাকে ফিতনার মধ্যে ফেলো। এবার ওই মহিলা, বেশ্যা মহিলা, ওই জুরাইজের ইবাদতখানার ভিতরে, গির্জার ভিতরে এক রাখাল ছিল। এই রাখালের সঙ্গে জিনা ব্যভিচারে লিপ্ত হয়ে যায়। ওই রাখাল থেকে তার সন্তান, জিনার সন্তান হারামজাদা, ওই বেশ্যা মহিলার পেটের মধ্যে চলে আসে। 1 বছর পার হয়ে যাওয়ার পর সন্তান যখন ভূমিষ্ঠ হয়ে যায়, এলাকার মানুষেরা ডাক দিয়ে বলে, এরে মহিলা, এই যে তোমার সন্তান কুলের মধ্যে আসছে, বলো বলো এই সন্তানের বাপকে? তোমার তো বিবাহ হয় নাই, আমরা জানি সন্তানের বাপকে। এবার সেই বেশ্যা মহিলা ডাক দিয়া বলে, ওই যে তোমরা যাদেরকে যাকে বুজুর্গ মনে করো, ওই যে ইবাদত খানার ভিতরে যে ইবাদতের মধ্যে সর্বদা লিপ্ত থাকে, ওই জুরাইজ হলো এই সন্তানের বাবা। এবার এলাকার লোকেরা সবাই ক্ষিপ্ত হয়ে গেল। এবার যাওয়ার পরে জুরাইজকে একেবারে সকলেই মারপিট আরম্ভ করে দিল। প্রচন্ড রকম আঘাত তার গায়ের মধ্যে করা হলো। সে যে গির্জার মধ্যে ইবাদত বন্দেগী করত, ওই গির্জাটাও মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া হলো। এবার জুরাইজ ডাক দিয়া কয়, এর এলাকার মানুষ, কি ব্যাপার, কি হইল বুঝলাম না, তোমরা আমারে কেন মারতেছ? তোমরা আমার ইবাদতখানা কেন ভেঙে গুড়িয়ে দিচ্ছ? এলাকার মানুষেরা বলে, হুজুর, ভিতরে ভিতরে আকাম কুকাম করো, আর কেউ কেন আমাকে মারছ? এই হুজুর, বুজুর্গ মানুষ, তুমি যে এই যে বেশ্যা মহিলার সঙ্গে আকাম কুকাম করেছ, তার সঙ্গে হারাম তুমি রিলেশন করেছ, সেখান থেকে তোমার সন্তান তার পেটের মধ্যে আসছে। এই দেখো তোমার সন্তান এই বেশ্যা মহিলার কুলের মধ্যে আছে। এবার জুরাইজ ডাক দিয়া বলে, ঠিক আছে, ওই মহিলা আর ওই বাচ্চাটারে সহকারে তোমরা নিয়ে আসো। এই দিক দিয়ে জুরাইজ আল্লাহর কাছে অভিযোগ দিবে, নামাজের মধ্যে দাঁড়ায়া যায়, 2 রাকাত নামাজ শেষ হয়ে যায়। এবার যখন সেই বেশ্যা মহিলা তার সন্তানটাকে নিয়ে আসে, সমস্ত নেতৃবৃন্দ, এলাকার মোড়ল মাতব্বর যারা আছে, সবার সামনে জুরাইজ এবার ওই সন্তানটার পেটের মধ্যে খোঁচা দেয়। সুবহানাল্লাহ, জোরে করে কোন সুবহানাল্লাহ। পেটের মধ্যে একটা খোঁচা মারছে। হাদিসের শব্দ, পেটের মধ্যে খোঁচা দেওয়ার পর জিগায়, ইয়া গোলাম মান আবুক, এই সন্তান, বল বল তোর বাপকে, তোর বাবার নাম কি, তোর বাবার পরিচয় কি, তুই কোন জায়গা থেকে এসেছস, তোর বাবার নাম কি, তোর বাবার পরিচয় কি? এই সন্তান, কুলের সন্তান, সদ্য ভূমিষ্ঠ হওয়া সন্তান সাথে সাথে জবাব দেয়, অমুক রাখাল হলো আমার বাবা। ওই রাখাল আমার মায়ের সঙ্গে জিনা করেছে, ওই জিনার সন্তান আমি।
এই কথা বলার সাথে সাথে এলাকার মানুষেরা ভুল বুঝতে পারলো, ডাক দিয়া বলল, জুরাইজ আমাদের ভুল হয়ে গেছে, তোমার যেই গির্জাটা আমরা ভেঙে চৌচির করে দিয়েছি, আমরা তোমার গির্জা আগে ছিল মাটির, এখন আমরা তোমার এই গির্জাটাকে স্বর্ণ দিয়া বানায়া দিব। এবার জুরাইজের বুঝতে আর বাকি রইল না, এটা তো অন্য কোনো কিছু না, এটা হলো আমার মায়ের বদদোয়া। আমার মা যে বলছে, আল্লাহ আমার সন্তান যেন ততক্ষণ পর্যন্ত ওর মৃত্যু না হয় যতক্ষণ পর্যন্ত বেশ্যা মহিলার ফিতনার মধ্যে পতিত না হয়। সুতরাং এই হাদিস দ্বারা সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, বুখারী এবং মুসলিম শরীফের বর্ণনা এই হাদিসের মাধ্যমে সুস্পষ্টভাবে প্রমাণিত হয়, আব্বা আম্মা যদি সন্তানের জন্য দোয়া করে, ভালো দোয়া, এটাও কবুল করেন কে? আবার যদি এই আব্বা আম্মা সন্তানের জন্য বদদোয়া করেন, এটাও কবুল করেন কে? সুতরাং আমরা আব্বা আম্মার সঙ্গে ভালো আচরণ করব তো ইনশাআল্লাহ। রিদর রব্বি ফি রিদল ওয়ালিদাইন ওয়া সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। নবীজি বলেন, তোর আব্বা আম্মা তোর উপর সন্তুষ্ট, তো আরশের মালিক আল্লাহও তোর উপর সন্তুষ্ট। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য আসুন এই সূরা লোকমানের এই আয়াতগুলো থেকে 12, 13 এবং 14 নম্বর আয়াত থেকে আপনাদেরকে আলোচনা শোনাচ্ছিলাম। 1 নম্বর শিরিক করব না। 1 নম্বরে কি বলেন? শিরিক করব না। 2 নম্বরে আমার সন্তান যারা আছে এই সমস্ত সন্তানদেরকে আমরা শিরিক না করার ব্যাপারে কি করব? উপদেশ দিব, বয়ান দিব, নসিহত করব, ওসিয়ত করব। 2 নম্বর আব্বা আম্মার সঙ্গে সৎ ব্যবহার করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।